চট্টগ্রামে নতুন আতঙ্কের নাম মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। গত এক মাসে অন্তত ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১.৫ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ ২ কোটি টাকা চাঁদা না পেয়ে তার নির্দেশে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে অন্তত ৩০ জন সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় আসে তার নাম। প্রশ্ন হলো, কে এই ডেভিড ইমন? ব্যবসা বাণিজ্য তো করতে হবে আমাদের। হ্যাঁ, আপনি কোথায় বিজনেস করেন বুঝতে পারিনি ভাই। আমি বিজনেস না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? হ্যাঁ, আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছেন। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন, আর ব্যবসা বাণিজ্য করবেন না। আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। জানা যায় ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় সাজ্জাদ গ্রুপের সদস্য হিসেবে অপরাধ জগতে পরিচিতি পান ডেভিড ইমন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বর্তমানে তিনি পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছেন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান ও হাট হাজারী এলাকায় তার নেতৃত্বে চাঁদাবাজি, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গত 2 বছরে সংঘটিত অন্তত 7টি হত্যাকাণ্ডে ডেভিড ইমনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর মধ্যে 2025 সালের বাকলিয়ার জোড়া খুন, পতেঙ্গা ঢাকাইয়া আকবর হত্যা এবং 2024 সালের ব্রাশ ফায়ারে 2 যুবক নিহত হওয়ার ঘটনাও রয়েছে। যদিও এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। সর্বশেষ ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার পর একই দিনে আরেক আইএসপি প্রতিষ্ঠানের মালিকের কাছেও হোয়াটসঅ্যাপে কল দিয়ে চাঁদা দাবি করে ডেভিড ইমন। এ অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB। এদিকে ডেভিড ইমন ও তার সহযোগীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তারেক আজিজ খান, NPB।